আসসালামু আলাইকুম। আজকের গণিত ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা প্রায় এই ধরনের অঙ্ক দেখে থাকি যে এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি, পি প্লাস কিউ এই ধরনের কিছু দেওয়া আছে এবং সাথে এক্স ওয়াই, এ বি, পি কিউ দেওয়া আছে। সেখান থেকে আমার বিভিন্ন মান বের করতে হয়। তো আমরা আজকে দেখব যে যে মানগুলো দেওয়া থাকে সেটা থেকে কিভাবে বিভিন্ন মানগুলো বের করতে হয়। এখানে আমাকে বের করতে হবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ দেওয়া আছে। যে প্রশ্নটা আমার প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, এক্স ওয়াই ইকুয়াল 6 হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, অর্থাৎ এখানে আমার মাইনাসের সূত্রটা লাগবে, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা লাগবে। তো এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল এ মাইনাস বি হোল কিউ প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমি যদি এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানটা লাগবে, যেখানে আমার এক্স মাইনাস ওয়াই এর মানটা দেওয়া নাই। তো আমার ওই মানটা নির্ণয় করে নিতে হবে। আরেকটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা যে কোনো একটা দিয়ে ওই মানটা বের করতে হবে। তো আমরা প্রথমে দেখি আমাদের যেহেতু এই যে মাইনাসের মানটা লাগবে, মাইনাসের মানটা কোন সূত্রের মাধ্যমে বের করবো? আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। দেখেন এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই মাইনাস 4ab, এই সূত্রটাও আমরা জানি অনুসিদ্ধান্তে আছে। তো এই যে এক্স ওয়াই দেওয়া আছে, আমরা এই সূত্র থেকে মানটা বের করবো। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি এ বি এক্স মাইনাস ওয়াই এর মানটা কিভাবে বের করবো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তো আমার এখানে যে মানগুলো দেওয়া আছে আমি সেগুলো বসিয়ে নিই। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 5 মাইনাস 4 ইন্টু এটা দেওয়া আছে 6, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল 25 মাইনাস 24, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 1। এখন উভয় পক্ষকে যদি বর্গমূল করে দেই তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। আমি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1 এই মানটা রেখে দিয়ে বাকি কাজগুলো করবো। আমার এগুলো এখন আর লাগছে না, এগুলো আমরা অঙ্ক করার সময় প্রথম অংশ করে নেব মানটা বের করার জন্য। পরবর্তীতে আমাদের যেটা লাগবে এক্স মাইনাস ওয়াই সমান 1, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 1 এটাও বের করে নিলাম। এখন কেউ যদি মনে করে যে না আমি এখান থেকে যোগ বিয়োগ করে প্রতিস্থাপন পদ্ধতি বলেন বা অপনয়ন পদ্ধতিতে বলেন আপনি সমাধান করবেন, তা সে করতে পারে, কোনো সমস্যা নেই। তবে আমরা সূত্রের মাধ্যমে করব। আমরা প্রদত্ত রাশিটা লিখে বলি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই রাশিতে আমার প্রথম যেটা ছিল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা আমি লিখবো। তো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা লিখলে হয় এক্স মাইনাস ওয়াই এর হোল কিউ প্লাস 3xy এক্স মাইনাস ওয়াই। দেখেন সূত্র অনুযায়ী এই 3xy মানে 3ab আর a মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই। এবার মাইনাস রেখে দিলাম, 3ও রেখে দিলাম, ধ্রুবক সংখ্যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনি যেহেতু আমার এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দুইটা মানে এখন জানা আছে, আমি যে কোনো একটাকে ব্যবহার করতে পারি। তো আমি এখানে প্লাসের সূত্রটাই নিব, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। এখানে দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবেন, কারণ এই 3 বা 3 পুরোটার সাথে গুণ আকারে, অর্থাৎ এই 3টাও পুরোটার সাথে গুণ আকারে থাকতে হবে, যার কারণে আপনাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এবার আমি মানটা বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1 কিউ প্লাস 3xy মানে 6 এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1, আচ্ছা মাইনাস 3 এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মানে 6। জাস্ট আমার যে মানগুলো দেওয়া ছিল আর বের করেছি সেগুলো বসিয়ে দিলাম, বাকি সব একই রেখেছি। এটা 1 এর কিউ করলে আমরা জানি 1 হয় 3 গুণ 6 গুণ 1 18, 18 মাইনাস 3 রেখে দিলাম, 5 এর স্কোয়ার 25, এটা 12। এটা
এটা যোগ করলে 19 মাইনাস 3 ইন্টু এটা বিয়োগ করলে 13, তাহলে হচ্ছে 19 মাইনাস 39, 3 13 39, এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস 20, 39 থেকে 19 বাদ দিলে 20, মাইনাস 20 থাকছে। এভাবে আপনি একটা অঙ্কের মাধ্যমে শিখলাম 3টা সূত্রের প্রয়োগ, 1টা 2টা 3টা সূত্রের প্রয়োগ। এভাবে আপনি যে কোনো অঙ্কের সমাধান অতি সহজেই করতে পারবেন। ধন্যবাদ সকলকে।